আমার দয়ার নবীকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠালেন মা আমিনার ঘরেতে। তার আব্বা জান ছিলেন না, আর মা আমিনা আমার দয়ার নবীকে দেখে এত খুশি হয়েছেন, এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেয়ে। কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এত সুন্দর বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে কি খবর আসে মা আমিনার কাছে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবরে আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ঘটনা এই বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে দিত, আমার নবীর গায়ে কষ্ট দিত। তো একদিন এক ইহুদি দু চারজন লোককে নিয়ে এসে আমার নবীর কাছে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করছো, তুমি যে নবী বলে দাবি করো, এই দুনিয়াতে আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে কোন নবীকে আল্লাহ তাদের অনেক মর্যাদা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে নবীদের কত ক্ষমতা দিয়েছিল, এই দুনিয়াতে কোন নবীকে আল্লাহর ওই আশাবাড়ির কামাল দিয়েছে। কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি নবী বলে কেমন করে মেনে নিতে পারি? তাহলে কি হবে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, যদি সত্যিকারের তুমি নবী হও তাহলে তুমি এই পরীক্ষাটায় তুমি পাশ করবে। কি পরীক্ষা? শোনো মোহাম্মদ, তোমাকে আমি একটা খেজুরের দানা, সেই ইহুদি একটা মাথা মেরে মেরে একটা খেজুরের দানা পকেটে করে এনেছে, বলছে শোনো মোহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব, আর কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে আমার দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করেন? হাসতে হাসতে মিচকি হাসি দিয়ে ওই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, আল্লাহর হুকুমে একটা সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদি যখন চিন্তা করে, ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে। যখন এই কথা বলে তখন ইহুদির ভয় এসে যায়, কেমন করে আমি মোহাম্মদের কাছে বাঁচবো। সে বাড়ি চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক
খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে আস্তে আস্তে চুরি চুরি করে করে গিয়ে আর সেই ইহুদি কি করলো, সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে আমার নবী দানাটা পুঁতে দিয়েছিল, কিন্তু ইহুদি দেখছে এদিক ওদিক দেখানোর পরে সেই দানাটা চুরি করে তুলে নিয়েছে। এবারে খুব হাসছে, উপরের দিকে তাকাচ্ছে। এবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমিও দেখব, সেই খেজুরের দানাটা তুলে নিয়ে নিজের এলাকার দিকে যাচ্ছে এবং লোকজনকে জোগাড় করছে, শোনো মোহাম্মদকে আমি কালকে এমন পরীক্ষা করেছিলাম কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, অর্থাৎ মোহাম্মদের গাছ হবে না, শোনো এই খেজুরের দানাটা নিয়ে এসেছি, কালকে আমি গিয়ে বেইজ্জত করব আর তোমরা হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়ে মোহাম্মদকে বেইজ্জতের তামাশা দেখবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই এই দানার ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ তোমার খেজুর গাছে খেজুর হয়েছে সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী সেদিন কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম আপনাদের। যাই হোক, কি ব্যাপার, বাজার তো হিট আছে, কোনো কোনো শুধু আসছে। হ্যাঁ যাক, আল্লাহ জামালপুরে তো এরকম হয়। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে খুব ভালো, কিন্তু এত ভালো আমি তো বুঝতে পারিনি যে এত ঘন ঘন আসবে। আবার বেশি ভালো ভালো না, এটা ঠিক আছে, এর উপরে আর যাওয়া যাবে না। হ্যাঁ, তো আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল শোনালাম, একটা ডুয়েট, একটা কবিতামূলক গজল শোনায়। কেন একটা না আবার ঘটনা বললে মানুষ বিরক্ত হয়ে যাবে। আমার ভাই কি ব্যাপার, কি এই গজল, তুমি তৌহিদ ফুলের মালা, আমি জপি দুবেলা। হাবিল কাবিল তো বলবো, হাবিল কাবিল এক্ষুনি বললে অনেকজনে শুনে পালাবে না। হ্যাঁ, একটা দুটো গজল পরে
ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ। চলো একটা দুটো ডুয়েট গজল বলি একটু ধুমধাম, তারপরে হাবিল কাবিল বলবো, তারপর মা ফাতেমার ঘটনা একটা আপনাদের সম্মুখে শোনাবো, মন দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ, ভালো লাগবে আমার মা বোনেদের জন্য। একটু মা বোনেরা গল্প করছে, আমি অনুরোধ করবো একটু গল্প কম করলে ভালো হবে, আমাদের বলতে সুবিধা হবে। কেন আপনারাও যদি গজল বলেন আর আমরাও যদি বলি, আপনারা এতজন আর আমরাই সবে 3 জন আমার কাকাকে সঙ্গে করে নিয়ে এসেছি, তো যদি আপনারা এত গল্প বলবেন, আমি যদি জানতাম আমিও ঘর থেকে 1 লরি লোক আনতাম। আমরাও বলি আপনারা বলুন, কিন্তু আমরা 3 জন মিলে বলবো আর আপনারা এতজন মিলে যদি বলেন তাহলে আমরা হেরে যাব, তাহলে এই লড়াই করে লাভ নেই বাবা। কি বলে ওটা, মানে লড়াই করার আগে হার মেনে নিচ্ছি আমি। আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ধীরে স্থিরে বলুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, ইনশাল্লাহ শোনাবো, লিখছে দেখুন। তার আগে এটি ভিন্ন ধরনের গজল শোনায় ডুয়েট কণ্ঠে, এবং ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ ইনশাল্লাহ শোনাবো, লিখছে দেখুন। হ্যাঁ, সব রকম মিলিয়ে অনেক গজল আজকে শোনানোর চেষ্টা করব, লিখছে দেখুন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সুরাম লাল, কোথা পেল তারা এই সুরাম লাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
আপনাদের সম্মুখে আরে যেত তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইনশাল্লাহ শোনাবো। তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক ইয়া নবী মোহাম্মদ ডুয়েট কণ্ঠে গায় এবং আরেকটি ফরমাইশ কোরআন শরীফ সম্পর্কে আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে ইনশাল্লাহ শোনাবো। তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাল্লাহ শোনাবো। এখন আমার ভাইদের ফরমাইশ ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শাফায়াত লিখছে দেখুন। মা বড় সেই মার লোককে আনিনি তো দেখছি মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন জবাব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন জবাব তোমার কদম ওইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली बला दो बेला तुम्हार पे में का दिया ए मेहनन दे बेदन तुम्हारे इश्क हा दिया कमली बला दो बेला तुम्हार पे में का दिया ए मेहनन दे बेदन तुम्हारे इश्क हा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुमी मोर शाफायात 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 या नबी नबी या नबी नारे तकबीर नारे तकबीर अल कुरानेर आलो अल कुरानेर आलो आस्ते आस्ते केन बोलছি তখন তো জোরে জোরে হচ্ছে একটু জোরে বল नारे तकबीर नारे तकबीर সেই তুই আই তো জ্যাকেট পরা ও রেডি ছিল এখন মা হ্যাঁ তুমি তৌহিদ ফুলের মালা দাঁড়াও না কি ঘরে পালাবে নাকি ফালতু না পালালে হবে না তুমি চুপ করে দাঁড়াও তোমারটা তো গাইও তুই একা দে জোরে দে দেখি তোর হ্যাঁ এই দেখ তুমি ওইখানে কেন ক্যামেরা লাগাওনি কেন জায়গা নেই আসো এই একটু ওনার ব্যবস্থা করে দাও তো হ্যাঁ এইখানটা এইখানে
আর কি ব্যাপারে এত ইউটিউবার কেন গো আজকে? সেই আমাদের এই আপনাদের এই অনুষ্ঠানে আজ সেই ক্যানিং থেকে মানে সুন্দরবন থেকে আমার ভাইরা এসে একটু ব্যবস্থা করে দিন তো এইখানটায় আমার ভাইদের একটু লাগিয়ে দিন, একটু ওনারা এসছে একটু ইউটিউবাররা একটু ওই মুর্শিদ ভাই একটু দেখে শুনে একটু লাগিয়ে দাও। সে মোটা ভাই এসছে, মোটা ভাই এইখানটায় লাগাবে কিন্তু এই বক্সটার কাছে দাঁড়ালে হবে না, শুধু ক্যামেরাগুলো লাগিয়ে দাও, ঠিক আছে? নাহলে পেছনটায় ওই পেছনটা দাও। হ্যাঁ চলো লাগো, একবার তাকবীর দাও দেখি। নারে তাকবীর। এই দাঁড়াও তোমরা, তুই একা জোরে নারে তাকবীর। কি বলছি কি বলছি? আল্লাহ আকবার। আচ্ছা জোরে বল নারে তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম। আর হ্যাঁ কিছু বলছেন? ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। মেন ব্যাপার হলো আজকে অনেক ইউটিউবার, মানে এত ইউটিউবার কোথায়, উত্তর দক্ষিণ সব একসঙ্গে মিলে গেছে। আমার ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে এসেছে, সুন্দরবন থেকে। ওনাদেরও আপনাদের এই যত ইউটিউবার আসবে আপনাদের ভালো, এই অনুষ্ঠানটা প্রচার হবে চারিদিকে, সবাই ছাড়বে তো একটা একটা করে গজল। তো এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এরপরে আবার আসবে ইনশাল্লাহ ওই আল কোরআন যে গজলটা বলেছিল সেটা শোনাই, এবং আপনাদের যেগুলো মনের মতো হবে, এবং আমার ভাই তৌহিদ তুমি তৌহিদ ফুলের মালা আমি জপি দুবেলা, ইনশাল্লাহ সেইগুলো শোনাবো ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই হাবিল কাবিল প্রশ্ন করে এই ঘটনা আপনারা সকলে জানেন কম বেশি, আর বেশি বলে দরকার নেই। এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, আল্লাহ প্রথম এই গজলটা 3টে পার্ট ছিল। আদম নবী আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠালেন, আল্লাহ বললেন গন্ধম খাবে না, সব করবে। ইবলিস শয়তানের ধোকায় পড়ে গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তারপরে বাচ্চা কাচ্চা হলো, কেমন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কেন জান্নাতে যে যাবে বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে কেউ কারুকে জন্ম দেবে না, কেউ কারুর কাছ থেকে জন্ম নেবে না। তো জান্নাতে এই দুনিয়াতে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার আল্লাহ হুকুম দিল যে এ আদম তোমার সন্তানদের বিয়ে দাও। কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন দুনিয়াতে ছিল না, তো বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে? পিতা আদমের ওই একটা ছেলে একটা মেয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। বাকি রইল যে কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী, হাবিলের বোনটা ছিল একটু কালো। কাবিল চিন্তা করছে এই কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলেরটা কালো। তো কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর আমার কালো মতো বোনটাকে ওর কালো মতো বোনটাকে আমি কেন করব? এরকম হবে না। আবার আদম নবীকে বললেন যে এটা হয় কেমন করে? তখন আল্লাহ বলল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আদম নবীকে, যার কুরবানি কবুল হবে সে সুন্দরীটা পাবে। তারপরে দুজনে কুরবানি করলো, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিল কুরবানি করে কবুলটা হলো বলে হাবিলকে খুন করে দিল কাবিল, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, কিন্তু বলো তোমাদের বাপ মাকে, তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। এটা নরম তো, আর এই কোটটা ছেদে ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ একটা সেফটি মেনে লাগাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলবো। আচ্ছা ঠিক, এই কোটটা একজনা দিয়েছে খুব ভালোবেসে, আর খারাপ হয়ে গেলে সে কষ্ট পাবে, তো ওই কারণে। যাই হোক, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক।
হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে পিতা আদম কি উত্তর দেয় তানাদের তো বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে যখন আল্লাহ আদম নবীকে গড়বে বলে ফারিস্তাদের বলেছিল আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো আর মাটি যখন নিয়ে এসে আদমকে বানাবে তখন আল্লাহকে ফারিস্তারা প্রশ্ন করলো আল্লাহ আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও তখন ফারিস্তাদের যখন মাটি আনার কথা বলল তখন আল্লাহকে বললো এই আল্লাহ তুমি তো এর আগে তুমি জিন জাত একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাত তো তোমার কথা শুনলো না তোমার ইবাদত করলো না তাই তাকে ধ্বংস করলে কিন্তু এই আদমকে সৃষ্টি করবে মাটি দিয়ে এই আদম আবার কেমন হবে না জানি আদম কেমন দেখতে হবে তোমার ইবাদত করবে কি জানি না তখন আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ওই আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সেই মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর এই ইবলিশ শয়তান যে ইবলিশ আমরা বলি গোনা করেই বলছি ইবলিশ ধোঁকা দিয়েছে তাই আমরা গোনা করছি ইবলিশের পাল্লায় পড়ে আমরা ভুল করছি তাহলে এই ইবলিশটা কোথা থেকে হলো ইবলিশের আগে তো আজাজিল ছিল কিন্তু এই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু এই ফারিস্তাদের সর্দার থেকে সে ইবলিশ কেন হয়ে গেল আর এই ইবলিশের বংশ পরিচয় কি এই দুনিয়াতে যেমন আমাদের একটা বংশ পরিচয় আছে যেমন ওই আল্লাহ ওই জিন জাতটাকে ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যাকে আল্লাহ যাকে ওই ফারিস্তাদের সর্দার করে দেয় ওই যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল কিন্তু সে যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমটাকে সিজদা করে নাও সব ফারিস্তা সিজদা করে নেয় একমাত্র একজন সিজদা করলো না সেদিন সেই হলো আজাজিল তার মনেতে একটু অহংকার ছিল আমি জিন জাত আমি ওই মাটির পুতুল মাটির আদমকে আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে এই আজাজিল কেমন করে ইবলিশ হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে
বোন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন আপনাদের সঙ্গে আপনাদের ফরমাইশ মোতাবিক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করলাম এখন আমাদের এদের একটা একটা করে দিই নাকি হাট দিলে আছো তুমি এটা বলবো এরপরে বললে হতো না এখন বলবো আচ্ছা এখন বলি চলো একটুখানি পানি খেয়ে নিই তাহলে হ্যাঁ একটু কথা বলো ছটপট করছো হচ্ছে না তাকবীর দাও নারাই তাকবীর মাশাআল্লাহ এরকম খুব গজল সেই আজকে আমার উস্তাদকে পেয়েছি এক জায়গায় দেখেছিলাম ওই রকম ফটফট করে আওয়াজ করে একটা পুলিশ তাকে ধরে কিছু করিনি ওই মাথাটা ধরে আর ওই কানের গোড়ায় ওই সাইলেন্সার পাইপের ওইখানে দিয়ে আর বলে এবারে ফটফট কর দেয় কিরকম লাগে একটা কত মানুষের কত অসুবিধা রাস্তা দিয়ে একটা হার্টের পেশেন্ট যেতে পারে নাকি হার্টের হয় না এরকম আর তার যদি বুকের গোড়ায় গিয়ে ফটাস করে বাজে কি হয়তো সে মরে যাবে তো আল্লাহ হিদায়াত দিক আল্লাহ বুঝদান করুক যা কি বলবা দা বলো কি যাই হোক আমাদের জামালপুরের ভাইদের মনের খোয়াইশ ছিল যে হুজাইফা ভাইকে আনবো তা আল্লাহ পাক কবুল করেছেন এসেছেন তিনি আজকে আমরা তানার মুখ থেকে বেশি বেশি করে গজল শুনবো ইনশাল্লাহ যত ফারমাইশিমূলক গজল শুনবো ইনশাল্লাহ তো এখন সেই ফারমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা শুনুন হ্যালো হ্যালো ঠিক 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 হ্যালো হারি দিলে তোমরা ভাই এটা লাগিয়ে আর বসে যাও আমি বেশি নড়ানড়ি করবো না ঠিক আছে এই দাঁড়িয়ে আছে এইখানে একবার দেখো ঠিক আছে সেটিং হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মেন লোক অনেক হয়ে গেছে তো কি করা যাবে কিছু করার নেই তুমি একটু পিছনে যাও তো তুমি এই দিকটা সরে আসো